ত্বক চুলকায়, লাল হয়ে যায়, বারবার শুকিয়ে যায়, ফেটেও যায়। ক্রিম লাগালে একটু ভালো হয় কিন্তু আবার ফিরে আসে। তাহলে এটা হতে পারে এক্সিমা। আজ আমি আপনাকে পরিষ্কার করে বলবো যে এক্সিমা কেন হয় এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ডক্টর মশির মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। তাহলে এক্সিমাটা আসলে কি? এটা কি কোনো ছোঁয়াচে রোগ? না, এক্সিমা কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা হলো ত্বকের দীর্ঘমেয়াদী একটা ইনফ্লামেশন। এতে কি হয়? এতে ত্বকের প্রাকৃতিক যে ব্যারিয়ার আছে সেটা দুর্বল হয়ে যায়, ত্বক শুকিয়ে যায় এবং সেখানে লাল লাল একটা ভাবের তৈরি হয় এবং কখনো কখনো চুলকানিও দেখা যায়। এক্সিমাটা কিভাবে হয়? এটার মেকানিজমটা আসলে কি? সহজ করে বললে যে ত্বকের প্রোটেকটিভ লেয়ার যেটা আছে সেটা উইকনেস হয়ে যায়, যার ফলে বাহির থেকে অ্যালার্জিগুলো আমাদের স্কিনের ভিতরে ঢুকে শরীর সেগুলোর সাথে রিয়েক্ট করে। আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেগুলো এটার সাথে রিয়েক্ট করে, যার ফলে সেখানে ইনফ্লামেটরি কিছু মেডিয়েটরস আসে যেখানে চুলকানি শুরু হয়। আমরা কি করি? আমরা এক্ষেত্রে দেখি যে আমরা ফার্মেসি থেকে কিছু ক্রিম নিয়ে আসি। বাহির থেকেই আসলে আমরা ক্রিমটা লাগাই চুলকানি কমানোর জন্য। এতে চুলকানি কিছুটা কমে কিন্তু অ্যাকচুয়ালি এটার যে মূল কারণ সেটা কিন্তু আপনার গ্যাপ থেকেই যায়। এক্সিমাটা আসলে কোথায় কোথায় হয়? কোথায় বেশি দেখা যায়? এটা সাধারণত হাত ও আঙ্গুলে হয়, কনুই এবং হাঁটুর যে ভাঁজ আছে সেখানে হয়, গলা ও চোখের আশেপাশে। শিশুদের ক্ষেত্রে গাল এবং মাথাটা বেশ কমন, হ্যাঁ, এক্সিমার ক্ষেত্রে। বয়স ভেদে বিভিন্ন জায়গায় আপনার এক্সিমাটা হতে পারে। এক্সিমাটা বাড়ার কারণগুলো কি আসলে? কি কারণে এক্সিমাটা বাড়ে? যেমন অতিরিক্ত যদি সাবান অথবা ডিটারজেন্ট যদি আপনি ব্যবহার করেন, আমরা কাপড়-চোপড় ধোয়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহার করি। অতিরিক্ত ধুলোতে যদি যাই বা ঠান্ডা এবং গরম বাতাস যদি আপনার গায়ে লাগে, হ্যাঁ? অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, স্ট্রেসে যদি আপনি থাকেন, ঘুমটা যদি ঠিকমতো না হয়, হ্যাঁ? আপনি যদি অ্যালার্জি জাতীয় খাবারগুলো খান, যদি আপনি স্টেরয়েড ক্রিম ব্যবহার করেন না বুঝে, হ্যাঁ? তাহলে কি হয়? এক্সিমাটা কিন্তু এই ধরনের কেসে কিন্তু বেশি হয় এবং ঠিকমতো চিকিৎসা না করালে বারবার ফিরে আসে। তাহলে সঠিক চিকিৎসা এবং যত্ন আপনারা কিভাবে নিবেন? যার মাধ্যমে আপনি এই এক্সিমাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সাধারণত আমরা ৩ টি কাজ একসাথে করতে পারি এই ক্ষেত্রে। যেমন কিছু ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি দিনে ২ থেকে ৩ বার। এর মধ্যে একবার অবশ্যই গোসল করার পর কিছু অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন আমরা খেতে পারি, হ্যাঁ? যেগুলো ইনফ্লামেশন কমাবে আমাদের শরীরে, গাটটাকে হিল করবে, হ্যাঁ? ভিটামিন ডি ইনফ্লামেশন কমায়। এছাড়াও আর অনেক আছে সাপোর্টিভ হিসেবে আমরা দিয়ে থাকি। আর ট্রিগারটাকে কন্ট্রোল করতে হবে। যে সকল কারণে এক্সিমাটা হচ্ছে যেমন সাবান ব্যবহারটা কমাতে হবে। সবচেয়ে বড় যেই ভুলগুলো আমরা করি, হ্যাঁ, এক্সিমার ক্ষেত্রে যেমন আমরা দীর্ঘদিন স্টেরয়েড ক্রিম ব্যবহার করি ডাক্তারের পরামর্শ ছাড়াই। অতিরিক্ত চুলকাই, ঘষাঘষি এখানে ঘষি আমরা যেখানে আমরা এক্সিমা হয় স্কিনের একটা আবরণে খসখসা ভাব হয় সেটা কিন্তু আমরা বেশি ঘষি। ঘষলে কি হয়? আরো রোগটা ছড়িয়ে যায়, হ্যাঁ? বিভিন্ন সুগন্ধি লোশন ব্যবহার করি, গরম পানি ঢালি, হ্যাঁ? এগুলো কিন্তু খুবই খারাপ এই এক্সিমার ক্ষেত্রে, হ্যাঁ? এক্সিমা কিন্তু অনেক বেড়ে যাবে। পরে সেই ক্ষেত্রে কিন্তু সারতে কিন্তু অনেক সময় লাগবে। যদি আপনি সঠিক সময়ে এই চিকিৎসাটি আপনি করতে পারেন। তো এক্সিমা মানে আজীবন কষ্ট করা নয়। সঠিক যত্ন নিলে, সঠিকভাবে চিকিৎসা করলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করুন, কমেন্টস করুন, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।